দিব্যা ভারতী নামটা আজও ভারতীয় ছবির দর্শকদের কাছে রোমাঞ্চকর। একদিকে যেমন তিনি ছিলেন বলিউডের সুন্দর মুখের নায়িকা, তেমনি খুব কম বয়সে তার রহস্য মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সারা ভারতকে। আজও সেই সময়ে দর্শকরা ভুলতে পারেননি এমন হিট নায়িকাকে। খুব অল্প দিনে বিপুল খ্যাতি পেয়েছিলেন দিব্যা ভারতী। তবে অনেকেরই অজানা, বাংলার মহানায়ক উত্তম কুমারের ভক্ত ছিলেন দিব্যা ভারতী। কিভাবে জানাবো, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৯এর দশকের প্রথম দিক জুড়ে ছিল দিব্যা ভারতীর সাম্রাজ্য। দিব্যার উত্থান দক্ষিণী ছবি থেকে, এরপর বলিউডে অভিষেক, শোলা আর শবনম, দিওয়ানা, বিশ্বত মা, দিল হি তো হ্যায়, দুশ্মন জামানা, বেশ কিছু ছবি করেছিলেন তিনি। তবে দিওয়ানা ছবির জন্য বেশি সংখ্যক মানুষ মনে রেখেছে তাঁকে। ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অভিনেত্রী পুরস্কার পান তিনি। দিব্যা অনেক ছবি শেষ করে যেতে পারেননি, যেগুলি পরে হিট করে, যেমন লাডলা, মোহরা, দিলবালে, বিজয়পাত, বেশ কিছু ছবি। কিশোরীবেলা থেকে দিব্যার শখ ছিল প্রিয় হিরোদের পেপার কাটিং সংগ্রহ করা। দিব্যার প্যাশন ছিল হ্যান্ডসাম নায়কদের ছবি সংগ্রহ করা। তার জন্য পেপার কাটিং থেকে নানা হিরোদের নানা কার্ড ডায়েরিতে আঠা দিয়ে লাগিয়ে রাখতেন দিব্যা। দিব্যা ভারতের প্রিয় হিরোদের তালিকায় ছিলেন ব্র্যান্ডো, বিং ক্রসবাই, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, জেমস ডিনের মতো তারকা অভিনেতারা। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হলো, দিব্যা ভারতীর ডায়েরি পাতায় ছিল উত্তম কুমারের ছবি। দিব্যা বাঙালি নন, বাংলা ছবি সেভাবে দেখেননি, কিন্তু উত্তম কুমারের মতো সুদর্শন নায়ক তার প্রিয় অভিনেতা ছিলেন। উত্তম তো বোম্বেতে ছোটি সি মোলাকাত, অমানুষ, আনন্দ আশ্রমের মতো ছবি করেছেন। সেখান থেকে যতদূর উত্তম কুমারের ফ্যান হয়ে যান দিব্যা। দিব্যা ভারতী চিরকাল তার সে গোপন ডায়েরি লুকিয়ে রাখতেন সবার থেকে। উত্তমও ছিলেন দিব্যার গোপন অভিসারে। কখনো কারোর সামনে তিনি আনতে চাননি সেই গোপন ডায়েরি। দিব্যা ভারতীর জীবন্ত শান্তি ছিল না। একদিকে হঠাৎ সুপারস্টার হয়ে যাওয়া চাপ, অন্যদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। আজও কিনারা হয়নি তার মৃত্যুর। আত্মহত্যা না সবটাই পূর্ব পরিকল্পিত? দিব্যা ভারতী মারা যাওয়ার পর তার ঘর সার্চ করেছিল পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ঘর থেকেই হঠাৎ মেলে এই গোপন ডায়েরি। সবাই ভেবেছিল হয়তো থাকবে সুইসাইড নোট, কিন্তু না, পাওয়া গেল স্বপ্নমাখা চোখে এক কিশোরীর প্রথম প্রণয়ের স্পর্শ, একাধিক হিরোদের ছবি, সেখানেই ছিল উত্তম কুমারের ছবি। এই স্বর্গীয় প্রেমকে কে কি বলবেন কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।